وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام الجهاد ماضٍ مذ بعثني الله تعالى إلى أن يقاتل آخر هذه الأمة الدجال لا يبطله جور جاهل ولا عدل عادل أو كما قال عليه الصلاة والسلام. গুনাদ দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মাহফিলের সম্মানিত সদরে ইজলাস, দিগার মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমাবেত বেরাদারান ইসলাম, ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে আজ এই মহতি জলসায় সমবেত হবার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত সময়ে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে বিক্ষিপ্ত কয়েকটি বিষয় আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নাম্বার 1, সিফাতুল মুমিনিন, মুমিনদের গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আলে ইমরানের 16-17 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। যারা বলে হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং আমাদের দুজকের আযাব থেকে রক্ষা করুন। তারা ধৈর্য ধারণকারী, সত্যবাদী, ইবাদতকারী, সৎ পথে ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। সিফাতুল মুমিনিন, মুমিনদের গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় তথা সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। তারাই মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনে অথবা সন্দেহ পোষণ করে না এবং তাদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। জিহাদ ও মুজাহিদ শব্দটি বড় মুবারক শব্দ, বড় দামি শব্দ, বড় মানি শব্দ, শব্দের বড়ত্ব মহত্ব শ্রেষ্ঠত্ব ইসলামের মধ্যে অনেক বেশি। যে আমি এই জন্য বলছি যে স্বয়ং রব্বে কাবা কোরআনে কারীমে জিহাদের ফরজিয়তের কথা বর্ণনা করেছেন, জিহাদের ফজিলতের কথা বর্ণনা করেছেন, জিহাদের শরায়তের কথা বর্ণনা করেছেন, জিহাদের তরিকার কথা বর্ণনা করেছেন, জিহাদের আদাবের কথা বর্ণনা করেছেন, মুজাহিদের চলার কথা বর্ণনা করেছেন, মুজাহিদের আরোহণের কথা বর্ণনা করেছেন, মুজাহিদের পিছনে হটার কথা বর্ণনা করেছেন, মুজাহিদের অস্ত্রের কথা বর্ণনা করেছেন, মুজাহিদের অস্ত্র উঠানোর কথা বর্ণনা করেছেন, মুজাহিদের জখমী হওয়ার কথা বর্ণনা করেছেন, মুজাহিদের কতল করার কথা বর্ণনা করেছেন, মুজাহিদের শহীদ হওয়ার কথা বর্ণনা করেছেন, মুজাহিদের নামাজের কথা বর্ণনা করেছেন, মুজাহিদের জিকিরের কথা বর্ণনা করেছেন, মুজাহিদের তাসবিহের কথা বর্ণনা করেছেন, মুজাহিদের ক্ষুধার কথা বর্ণনা করেছেন, মুজাহিদের পিপাসার কথা বর্ণনা করেছেন, মুজাহিদের ক্লান্তির কথা বর্ণনা করেছেন, মুজাহিদের ঘোড়ার কথা বর্ণনা করেছেন, মুজাহিদের ঘোড়ার পার করেছেন, মুজাহিদের ঘোড়ার পা দিয়ে ঘোড়ার কথা বর্ণনা করেছেন। জেনে জন্য বলছি যে জিহাদ ও মুজাহিদ শব্দের বড় মুবারক শব্দ, বড় দামি শব্দ, বড় মানি শব্দ, শব্দের বড়ত্ব মহত্ব শ্রেষ্ঠত্ব ইসলামের মধ্যে অনেক বেশি। কিন্তু জিহাদ শব্দের প্রতি বেঈমানদের নফরত ঘৃণা অনেক বেশি, যা ইসলামের অন্য বিধানের প্রতি নেই। জিহাদ শব্দের প্রতি বেঈমানদের নফরত ঘৃণা এই জন্য যে তারা নামাজের পিছনে পড়ে না, অথচ নামাজ একটি বড় মুবারক আমল, তারা হজের পিছনে পড়ে না, অথচ হজ একটি বড় মুবারক আমল, তারা রোজার পিছনে পড়ে না, অথচ রোজা একটি বড় মুবারক আমল, তারা যাকাতের পিছনে পড়ে না, অথচ যাকাত একটি বড় মুবারক আমল, কিন্তু তারা বড় জিহাদের পিছনে। কারণ যে আমার মাধ্যমে দ্বীনের হেফাজত দেশের জিহাদের আমল, যে আমার মাধ্যমে মামুনুল্লাহ হেফাজত দেশের জিহাদের আমল, যে আমার মাধ্যমে মাসাজিদের হেফাজত দেশের জিহাদের আমল, যে আমার মাধ্যমে মাদ্রাসার হেফাজত দেশের জিহাদের আমল, যে আমার মাধ্যমে মারাকাজের হেফাজত দেশের জিহাদের আমল, যে আমলের মাধ্যমে মাকাতের হেফাজত দেশের জিহাদের আমল, যে আমলের মাধ্যমে মুসলমানদের মাঝে ইত্তেহাদ ও ইত্তেফাক ও ঐক্য তৈরি হয়েছে জিহাদের আমল, যে আমলের মাধ্যমে মুসলমানদের ইজ্জত মিলে, আজমত মিলে, খেলাফত মিলে, সাহাদাত মিলে, শাহাদাত মিলে সেই জিহাদের আমল, যে আমলের মাধ্যমে পৃষ্ঠে আল্লাহ তাআলার কানুন বাস্তবায়িত হয় সেই জিহাদের আমল, যে আমলের মাধ্যমে আদালতের মধ্যে কোরআনের বিচার হয় সেই জিহাদের আমল, যে আমলের মাধ্যমে আদালতের মধ্যে কোরআনের বিচার হয় সেই জিহাদের আমল, যে আমলের মাধ্যমে থানার মধ্যে কোরআনের ব্যবস্থা গ্রহণ করা হয় সেই জিহাদের আমল, যে আমলের মাধ্যমে দেশের পার্লামেন্টের মধ্যে নবীর নিয়ম বাস্তবায়িত হয় সেই জিহাদের আমল, যে আমলের মাধ্যমে গলিত কোরআনের বাণী উচ্চারিত হয় সেই জিহাদের আমল, যে আমলের মাধ্যমে বেঈমানদের জীবন যায় সেই জিহাদের আমল, যে আমলের মাধ্যমে বেঈমান অপমানিত অবস্থা হয় সেই জিহাদের আমল। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য বেঈমান জিহাদের বিরোধী, এই জন্য বেঈমান জিহাদের মুখালিফ, এই জন্য বেঈমানদের জিহাদের প্রতি নফরত আর ঘৃণা। কিন্তু যেটা সত্য কথা এটাই যে জিহাদ ঠিক ওই সময় পর্যন্ত চলবে যে সময়ের কথা আকায়ে নামদার তাজদারে মদিনা গোসাই আমিনা হাবিবে কিবরিয়া ইমামুল আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল জিহাদু মাযিন, আল জিহাদু মাযিন মুদ বাসাই আল্লাহু তাআলা ইলা ইউকাতিল আখির হাদিল উম্মত ad-দাজ্জাল লা ইউতিলু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন। যখন থেকে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছে তখন থেকে জিহাদ চলতে থাকবে। এই উম্মতের শেষ দিকের লোকজন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালের বিরুদ্ধে লড়া পর্যন্ত কোরআনের জুলুম বা ইনসাফ সে জিহাদকে বাতিল করবে না, করবে না, করতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা হাদিসের দিকে আসি। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিদ বিহি নাফসা মাতা আলা শুবাতিন মিন নিফাক। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ সে জিহাদ করেনি এবং অন্তরে সে জিহাদের ইচ্ছা পোষণ করেনি, সে এক প্রকার মুনাফিকের উপর মৃত্যুবরণ করলো। বলেন নাউযুবিল্লাহ। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। যে ব্যক্তি নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার কাছে শাহাদাত কামনা করে সে নিজ বিছানায় মৃত্যুবরণ করলেও আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদায় পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তা আমি বলতে চাই যে যুবককুল নব্বনবীন ভাইরা আমার, আমরা কি জিহাদি ও শাহাদাত ইচ্ছা লালন করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর ফরমান। নাম্বার 2, আপনারা অবশ্য অবগত আছেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের চোখ পড়েছে বাংলাদেশের ফেনীর উপর। তারা ফেনীকে দখল করার মাধ্যমে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম খাবলে খাওয়ার রঙিন স্বপ্ন দেখছে। তারা তাদের মিডিয়া প্রচার করছে বাংলাদেশকে দখল করতে নাকি তাদের মাত্র 5 মিনিট লাগবে। আরে আমরা বলতে চাই, আমরা তো সেই জাতি যে জাতি বাবারের বিরুদ্ধে 313 জন 1000-এর বিরুদ্ধে খেলেছি। আমরা তো সেই জাতি যে জাতি ওমরের বিরুদ্ধে 700 জন 3000-এর বিরুদ্ধে খেলেছি। আমরা তো সেই জাতি যে জাতি খন্দকের যুদ্ধে 3000, 10,000, 600 জনের বিরুদ্ধে খেলেছি। আমরা তো সেই জাতি যে জাতি খাইবারের যুদ্ধে 1000-600 জন 4000-এর বিরুদ্ধে খেলেছি। আমরা তো সেই জাতি যে জাতি মুতার যুদ্ধে 4000, 1 লক্ষাধিক রোমান সৈন্যের বিরুদ্ধে খেলেছি। আমরা তো সেই জাতি যে জাতি হুনাইনের যুদ্ধে 12,000, 20,000-এর বিরুদ্ধে খেলেছি। তাই বলতে চাই, ভারত যখন তার রঙিন স্বপ্ন ফেনীকে দখল করার মাধ্যমে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম খাবলে খাওয়ার রঙিন স্বপ্ন বাস্তবায়ন করতে যাবে, তখন বাংলার 20 কোটি মুসলমান পুরো ভারতের বিরুদ্ধে করবে। নাম্বার 3, আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানী সম্প্রদায়ের ব্যাপারে কিছু কথা বলে আলোচনা শেষ করছি। আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানী সম্প্রদায়ের ব্যাপারে অনেকে ভুল ধারণা স্বীকার যে তাদের সাথে মুসলিম সমাজের বিরোধ হানাফি, শাফিঈ বা হানাফি আহলে হাদিস কিংবা সুন্নি বেদাতীদের মতো বিরোধের মতো। আরো সহজে বললে তারা ইসলামের একটি দল, তবে শাখাগত ছোটখাটো বিষয়ের মতো বিরোধ রয়েছে। এমন ধারণা পোষণকারীরা কাদিয়ানীদেরকে অমুসলিম ও কাফের মনে করা অথবা বলাকে অপরাধ মনে করে। কথা বলুন ঠিক কিনা? এমন লোক সমাজে আছে কিনা? এই ধারণা মারাত্মক ভুল। কেননা কাদিয়ানীবাদ ইসলাম বহির্ভূত একটি মতবাদ। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীবাদ ইসলাম বহির্ভূত একটি মতবাদ। ইসলাম ও কাদিয়ানীবাদ দুটি আলাদা ধর্ম, দুটোর মাঝে আকাশ পাতাল পার্থক্য, দুটোর সাথে আগুন বাণীর সম্পর্ক। ইসলামের সাথে বিদ্রোহ একবারে সুস্পষ্ট। তাই কাদিয়ানীরা যাই হোক ইসলাম ধর্মের অনুসারী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা ইসলামের নাম ব্যবহার করে ইসলামের মৌলিক আকীদা মানে না। মুসলিম দাবি করলে মুহাম্মদ আরবি মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠ মানে না। কালিমা পড়লে মুসলমানদের মতো উদ্দেশ্য নেয় না। এদের রয়েছে আলাদা মিথ্যা নবী, আলাদা মিথ্যা ওহী, আলাদা মিথ্যা মাসিহ মাহদী, আলাদা মিথ্যা ফেরেশতা, আলাদা মিথ্যা খলিফা, আলাদা মিথ্যা সাহাবা, আলাদা মিথ্যা মসজিদে আকসা। এরপর অনেক কার্যক্রম পাবে এর ইসলামের পরিচয় পরিভাষা ব্যবহার করছে। এবার মুসলিম জান সর্বসম্মতি দেওয়া মুসলিম হিসাবে ঘোষিত হওয়ার পর মুসলিম দাবি করছে। বলেন নাউযুবিল্লাহ। বলতেছিলাম কাদিয়ানীরা ইসলামের মাঝে নিজেদের কুফরির মাঝে ইসলামের লেবেল লাগায়, নিজেদের কুফরির মাঝে ইসলামের লেবেল লাগায়, নিজেদের কুফরিকে ইসলাম বলে পেশ করে, মধ্যবর্তী পথের উপর জমজমের পানির লেবেল লাগিয়ে বাজারজাত করে, কুকুরের গোশতকে গরুর গোশত বলে বিক্রি করে, ওষুধের নামে বিষ খাওয়ায়, সাধারণ মুসলমানদের ইমান হারাল ইমান ছাড়া করবার চেষ্টা করে। তাই আমরা বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, কাদিয়ানীরা দেশে থাকুক, তবে অন্যান্য ধর্মের অনুসারীদের মতোই নাগরিক অধিকার ধর্ম পালনের স্বাধীনতা ভোগ করুন। তা মুসলিম পরিচয় নয়, ইসলামী পরিভাষা, কালিমা, নামাজ, মসজিদ, আযান ইত্যাদি শব্দ ব্যবহার করে না। কথা বলেন ঠিক কিনা?
গোলামের ঘরের গোলাম আহমদ কাদিয়ানী যখন নিজেকে নবী দাবি করে তখন কোরআনে কারিমের একে একে 99টি আয়াত অস্বীকার করে। কয়টি আয়াত? একে একে 99টি আয়াত অস্বীকার করে। বলে ইনশাআল্লাহ প্রমাণ সহ দেখিয়ে দিতে পারবো। গোলামের ঘরের গোলাম আহমদ কাদিয়ানী যখন নিজেকে নবী দাবি করে তখন রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে 210টি হাদিস স্বীকার করে। এই গোলামের ঘরের গোলাম আহমদ কাদিয়ানী সম্পর্কে আমরা বলি কোরআনে কারিমের একটি আয়াত অস্বীকারকারী যদি কাফের হয় 99টি আয়াত অস্বীকারকারী কি হবে আপনারা বলেন? কি হবে? অবশ্যই কাফের হবে। এই গোলাম আহমদ কাদিয়ানী তার কিতাবে লেখে আল্লাহ তাআলা নাকি তাকে বলেছেন তুমি আমার ছেলের মতো। বলেন নাউজুবিল্লাহ। আমরা কোরআন খুলে দেখি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তে আল্লাহ তাআলার কোনো সন্তান নাই। আর কাদিয়ানী বলে আল্লাহ নাকি তাকে বলেছে তুমি আমার ছেলের মতো। বলেন নাউজুবিল্লাহ। এই কাদিয়ানী গোলামের ঘরের গোলাম আহমদ কাদিয়ানী তার কিতাবে লিখে যে আল্লাহ নাকি তাকে বলেছে আমি তোমার কাছে চোরের মতো আসবো। বলেন নাউজুবিল্লাহ। এই গোলামের ঘরের গোলাম আহমদ কাদিয়ানী তার কিতাবে এটাও লেখে যে তার অভিনাজিল হওয়ার সময় অভিনাজিল হওয়ার অবস্থা কখন এমন হয় যে সে মহিলা হয়ে যায়। আল্লাহ তাআলার পুরুষত্ব তার প্রকাশ পায়। বলেন নাউজুবিল্লাহ। এমন কুরুচিপূর্ণ কথা বিবেকহীন অকলহীন মনুষ্যত্বহীন ব্যক্তির পক্ষেই বলা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? তাই আমি বলতে চাই হে গুণাবাসী হে গ্রামবাসী সতর্ক হন। নিজে সতর্ক হন, অপরকে সতর্ক করুন কাদিয়ানী ফেতনা সম্পর্কে। কাদিয়ানী ফেতনা যেখানেই মাথা চাড়া দিয়ে উঠবে সেখানেই রুখে দেওয়া হবে। বুঝতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল মঞ্জুর ফরমান। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমাদের স্লোগান একটাই হবে কাফের কাফের। বলেন কাদিয়ানীরা কাফের কাফের কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই। এক কথায় আমাদের স্লোগান সেটা যেখানেই হোক মসজিদের নামে মন্দির এবং উপাসনালয় করবে আর মুসলমান বসে বসে আঙ্গুল চুষবে এটা হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই যুবক সমাজ তৈরি হন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এত সাহাবী মারা যায় নাই যত সাহাবী খতমে নবুয়তে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে লড়াই করে যত সাহাবী ইন্তেকাল করেছে। আমি এটা বুঝার উদ্দেশ্য কাদিয়ানী ফিতনাকে কখনো আপনারা সহজ মনে করবেন না। কাদিয়ানী বহু মারাত্মক ফিতনা মুসলমানদের মাঝে বলে। আমি আমাদের গুরু সাহেব হযরত আল্লাহ মুফতি গরিব সাহেব দামাত বরকাতুল্লাহ বলেছেন যে কাদিয়ানীরা মুসলমানদের বলে আমাদের কালিমা তোমাদের কালিমা সমান, দেখো আমাদের মসজিদ তোমাদের মসজিদ সমান। অথচ কাদিয়ানী তার কিতাবে লেখে যে আমাদের মসজিদ তোমাদের মসজিদ, আমাদের রোজা মুসলমানদের রোজা, আমাদের হজ মুসলমানদের হজ, আমাদের জাকাত মুসলমানদের জাকাত, আমাদের কালিমা মুসলমানদের কালিমা সবকিছুতে ভিন্ন রয়েছে। তারপরে কাদিয়ানী অনুসারী ভণ্ড অনুসারী চোখ আন্ধা যারা দেখার বান করে, যারা দেখিয়ে না দেখার বান করে এমন ভণ্ড অনুসারীরা অন্ধ অনুসারীরা বলে দেখো আমাদের কালিমা তোমাদের কালিমা সমান। এটাই বলছিলাম তারা ওষুধের নামে বিষ খাওয়ায় সাধারণ মুসলমানদের ইমান হারা ইমান চারা করবার চেষ্টা করে। তাই আমি বলি সচেতন হন, নিজে সচেতন হন এবং অপরকে সচেতন হন। ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ। বলার উদ্দেশ্য আমাদের অনেকেই এটা বলেছে কাদিয়ানী ফিতনা আমাদের গ্রামে চলে এসেছে। কথা বলে আসছে না? কাদিয়ানী ফিতনা এটা মুসলমান হারিয়ে যাবেন। আপনি যদি কাদিয়ানী টাকার পয়সা লোভে যদি আপনি কাদিয়ানী হন আপনার ইমান হারা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কাদিয়ানী কাফের, কেউ যদি কাফের না মনে করে সেও কাফের। এটা এমকে বলে মুসলমানরা হুজুররা শুধু কাফের বলে। আরে ভাই আরে উলামা কেরাম আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামা কেরাম সতর্কতা না করে কিয়ামতের দিন একটা চিন্তায় যদি তখন জাহান্নামে নিক্ষেপ করবে ওই জাহান্নামের কীটগুলা ওই নিক্ষিপ্ত যখন কীটগুলো হবে ওই সব বলবে আমাদের নিকট কোনো ফেরেশতা আসে নাই, আমাদের নিকট কি আসে নাই। তখন বলবে তোমাদের কাছে ওলামারা আসছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসরা আসছিল, তোমরা তাদের কথা মানো নাই। ওই সময় আপনারা মানুষ দিবেন না। আমাদের এই গুনাহ মাহফিলগুলোর জন্য হয় সব সময় এগুলো বলে যেতেছে। আমাদের উস্তাদ অনেকেই কথা বলছে গুনাহের ভিতরে যে কাদিয়ানী ফিতনা এসেছে আমরা তার সুযোগ দিব না। তার মাথা চাড়া যেখানে উঠবে সেখানে আমরা লুকিয়ে দিব। কথা বলে তুলে আসেন ইনশাআল্লাহ। কাদিয়ানীরা সমাজ থেকে বয়কট, আরেকটা শোনা শিখেন বয়কট কাদিয়ানী বয়কট। সমাজের সাথে কোনো সম্পর্ক নাই। কাদিয়ানী যেখানে থাকুক বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, ছেলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন।
বিচ্ছিন্ন, যাই হোক সম্পর্ক বিচ্ছিন্ন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবিল মঞ্জুর ফরমান। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।